ইউনিটের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় জনসভা তারেক রহমানের। তাই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ। সন্ধ্যার কিছু আগে সস্ত্রীক সমাবেশে যোগ দেন সরকার প্রধান। জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে পিতৃভূমির জেলায় ফিরতে পারায় শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রথমেই আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। সরকার প্রধান বলেন, দেশ গড়ার নতুন যাত্রায় বিএনপির শুরু করা প্রতিটি কাজের সাথে সম্পর্কিত সমাজের খেটে খাওয়া মানুষ। বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। জামায়াত ও তাদের শরিকদের ইঙ্গিত করে বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু রাজনৈতিক দল। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে, সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে এ সময় সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান সরকার প্রধান। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগের শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না। জনগণের ভোটে বিএনপি 5 বছর দেশ পরিচালনার ম্যান্ডেট নিয়েছে উল্লেখ করে দেশবাসীকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ। সাইফুল রিপন, দেশ টিভি, বগুড়া। জিন্দাবাদ।